প্রায় ৬ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ে মরিয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। খোঁজা হচ্ছে ছোট বড় অনেক উৎস, যার আওতায় আসছে অর্থবছর থেকে অনলাইন গেমিংয়ে বসানো হচ্ছে ১৫% মূসক ও সম্পূরক শুল্ক। থাকছে মোবাইল, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংক কার্ড ও অ্যাপ স্টোরের মাধ্যমে হওয়া পেমেন্টেও স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট চালুর উদ্যোগ। বাকিটা জানাচ্ছেন ইমদাদ হক। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অর্থনীতির গতি ফেরাতে এখন মরিয়া সরকার, তাই নেওয়া হচ্ছে ৯ লাখ কোটি টাকার বিশাল এক বাজেট, যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্য রেকর্ড ৬ লাখ কোটি টাকার বেশি। প্রশ্ন হলো, অতীত ইতিহাস বিবেচনায় কিভাবে তা সম্ভব? এমন সমীকরণ মেলাতেই নিত্য নতুন আয়ের উৎস খুঁজছে সরকার, যার অংশ হিসেবে করের আওতায় আসছে অনলাইন গেমিং। বসছে ১৫% ভ্যাট ও সম্পূরক শুল্ক। এরই মধ্যে প্রস্তাবটি অনুমোদন দিয়েছেন অর্থমন্ত্রী। প্রবলেম হচ্ছে অনলাইন গেমিংটা তো মেজরিটি যদি হয় ইনফর্মালি হয়, মানে ফর্মালি হয় না। এখন এই রেভিনিউটা কালেকশনস করবে কিভাবে? যারা অনলাইন গেমিং করে তাদেরকে বাংলাদেশে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা, তারা কয়টা আপনার এই গেমিং এর জন্য মানে তার লাইসেন্স বিক্রি করেছে, হ্যাঁ, সেটা তো জবাবদিহিতার আওতায় আনতে হবে। না আনলে ধরেন আপনি হয়তো 15% ভ্যাট দিলেন, দিনের শেষে তো ধরেন আদায় করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। ডিজিটাল অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আনাই এমন উদ্যোগের লক্ষ্য, যার মাধ্যমে করা হবে অনলাইন লেনদেন পর্যবেক্ষণ, সহজ হবে অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ বিদেশে চলে যাওয়া ঠেকানো। গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী দেশে অনলাইন গেমিং বাজারের আকার ছাড়িয়েছে ২,০০০ কোটি টাকা, যে খাত থেকে বছরের রাজস্ব মিলতে পারে অন্তত ২০০ থেকে ২৫০ কোটি। প্রস্তাবের যুক্তি হিসেবে বলা হয়, ভারতে অনলাইন গেমিংয়ে দিতে হয় ২৮% জিএসটি, পাকিস্তানে ১৮ আর ইন্দোনেশিয়ায় 10%। চালু রয়েছে উন্নত দেশগুলোতেও। এরকম না করি যে বাজেটে বেশি রাখা আছে আর আমি খরচ করতে থাকলাম। এই বাজেট হবে অবশ্যই উন্নয়ন এবং অনুন্নয়ন ব্যয়ের মধ্যে যে বিরাট একটা ফারাক আছে, সেইটাকে উন্নয়ন ব্যয়কে আমি যথাযথভাবে সুষমকরণ করে কমিয়ে ছাটিয়ে করব, কিন্তু অনুন্নয়ন ব্যয়কে আমাকে হ্রাস টানিয়ে ধরতে হবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংক কার্ড ও অ্যাপ সেন্টারের মাধ্যমে হওয়া পেমেন্টেও স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এনবিআর। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।